আপনারা দেখছেন চারটে চারদিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে খবরে এবার নজর রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আরজিকর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে এবার একজন পুলিশ আধিকারিকই এবার সিবিআই এর তদন্তের আওতায়। আরজিকর হাসপাতালে হত্যার ঘটনার প্রেক্ষিতে এবার এক পুলিশ আধিকারিককে দেখতে পাচ্ছেন। সেই ব্যক্তি তিনি পালিয়ে যাচ্ছেন ওই চত্বর থেকে। তিনি যাতে সাংবাদিকদের মুখোমুখি হতে না হয় সেই কারণেই দৌড়ে ঢুকছেন সিজিও কমপ্লেক্সে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই ব্যক্তিকেই তলব করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন না বলেই তিনি দৌড়ে প্রবেশ করলেন সিজিও কমপ্লেক্সে। অনুপবাবু একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, পড়ে যাবেন, পড়ে যাবেন, দাঁড়িয়ে যান, পড়ে যাবেন, পড়ে যাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই যে যিনি যাকে তলব করা হয়েছে ইনি একজন পুলিশ কর্মী, কে ইনি, কেন একে তলব করা হয়েছে, কি জানতে পারছো? এসআই বলে এমনটাই জানা যাচ্ছে এবং আমরা জানি যে এই ধৃত সঞ্জয় রায় সেও কিন্তু 4th ব্যাটালিয়নে থাকতো এবং তার ঘনিষ্ঠ এই অনুপ দত্ত সেই কারণের জন্য তাকে তলব করা হয়েছে। কারণ তার যে মুভমেন্ট, অর্থাৎ সঞ্জয়ের মুভমেন্ট জানতে চাইছে তার ঘনিষ্ঠদের কাছ থেকে, সে কি করতো, সে কোন কাজের সঙ্গে যুক্ত ছিল, বিভিন্ন বিষয় জানার জন্যই মূলত তার এই ঘনিষ্ঠ অনুপ দত্তকে তলব। এবং সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, যদিও সিবিআই এর তরফ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা কলকাতা পুলিশের তরফ থেকেও কিন্তু স্পষ্টত এই বিষয়টা জানা যায়নি, যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই অনুপ দত্ত তিনি ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত রয়েছে। যেই ওয়েলফেয়ার এই কাজ করতো, কলকাতা পুলিশের ওয়েলফেয়ার যেখানে কাজ করতো এই সিভিক ভলেন্টিয়ার এই সঞ্জয় রায়, সেই ওয়েলফেয়ারেই কিন্তু মেম্বার, এই এসআই মেম্বার তিনি বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি, আরজিকরের ঘটনার প্রেক্ষিতে এএসআই অনুপ দত্তকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। পড়ে যাবেন, পড়ে যাবেন, পড়ে যাবেন, আস্তে আস্তে যান, আস্তে যান, পড়ে যাবেন দাদা, পড়ে যাবেন, আস্তে 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 আস্তে, নিচে 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 হ্যালো। সঞ্জয়কে কবে থেকে চিনতেন? আপনার জন্য এত এগিয়ে কেন হয়েছে? সঞ্জয়কে কবে থেকে? অনুপবাবু পড়ে যাবেন, পড়ে যাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, ঠিক কখন এলেন এই এএসআই অনুপ দত্ত? দেখো, আজ দুপুর 3টে নাগাদ কিন্তু এএসআই অনুপ দত্ত তাকে ডাকা হয়েছিল এর আগে সিবিআই এর তরফ থেকে, কিন্তু আজ দুপুর 3টের সময় তিনি সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে আসেন এবং ক্যামেরার সামনে কিন্তু তিনি মুখ খুলতে চায়নি। বারবার প্রশ্ন করা হলে যে সঞ্জয় রায়কে তিনি কিন্তু চেনেন, কিন্তু তিনি মুখ খোলেননি, ছুটে সিবিআই দপ্তরে ঢুকে যায়। এই অনুপ দত্ত হচ্ছে, এই অনুপ দত্ত কোথায় পোস্টিং ছিল? তিনি কি টালা থানার এএসআই নাকি তিনি আরজিকর হাসপাতালেই তার ডিউটি ছিল সেদিন? দেখো, এই এএসআই অনুপ দত্ত কিন্তু সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ ছিল বলেই জানা যাচ্ছে। যেখানে সঞ্জয় রায় থাকতো 4th ব্যাটালিয়ন যে বিধাননগর পুলিশ ব্যারাকে, সেখানেই কিন্তু এই অনুপ দত্তের সঙ্গে পরিচয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু সিবিআই দপ্তরে কিন্তু ছুটে ঢুকে যায় কিন্তু এই অনুপ দত্ত, তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। এর